আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম ল্যাসো টুলের বেসিক, সিলেকশন ব্রাশ, ল্যাসো, পলিগনাল আর ম্যাগনেটিক টুল। তো আজকে আমরা দেখবো এর থেকে একটু অ্যাডভান্স। আজকে শিখবো আমরা ৩ টা টুল। একটা হচ্ছে অবজেক্ট সিলেকশন, কুইক সিলেকশন আর ম্যাজিক ওয়ান্ড টুল। তো এইটা আগের টুলস গুলোর থেকে একটু বেসিক, আর এই টুলস গুলোর কাজও সবথেকে বেশি, মানে এই আগের টুলস গুলোর থেকে বেশি হয়ে থাকে। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই আমরা দেখে নেই অবজেক্ট সিলেকশন টুল, যেটা আমরা কিবোর্ড থেকে ডাব্লিউ প্রেস করলে সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পরে উপরে আমরা অপশন বারে আমরা কিছু অপশন দেখতে পাবো। আশা করি এই ৪টা অপশন সম্পর্কে আপনারা জানেন, তো এগুলো আমি বলছি না। এগুলো যদি জানতে চান তাহলে আমাদের আগের ভিডিওটা দেখে আসতে পারেন। তো অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পরে আমরা কিছু এখানে অপশন দেখতে পাবো, সেগুলোর দিকে আমরা পরে যাই। আগে আমরা দেখি এটার কাজটা কি। যখন অবজেক্ট সিলেকশন টুলস নেওয়া হয়ে যাবে, এটা ছবিটাকে পুরো অ্যানালাইজ করবে। অ্যানালাইজ করে ছবির ভিতরে কোন মানে ও পার্টস গুলো আলাদা, কোন পার্টস গুলো আলাদা অংশে আছে সেগুলো ও অটোমেটিক ভেবে রাখবে, মানে সিলেক্ট করে রাখবে। তারপর জাস্ট আমরা সেই পার্টগুলোর উপরে এই অবজেক্ট সিলেকশনের যে মাউসের কার্সারটা সেটা যে রাখি, সেটা ও অটোমেটিক অ্যানালাইজ করবে। এখন যদি আমরা জাস্ট একটা ক্লিক করি, তো যে যত অংশটুকু লাল হয়ে আছে বা পিঙ্ক কালার, সেই অংশটুকুই অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। কথা না বলে দেখিয়ে দিই, এখানে ফেসটুকু সিলেক্ট করে রেখেছে অটোমেটিক। যদি আমরা যদি এখানে ক্লিক করি, তো এই ফেসে এই অংশটুকু মানে সিলেক্ট করে দিয়েছে। জাস্ট কন্ট্রোল ডি দিয়ে আমি এটা ডিসিলেক্ট করলাম। তো আমার দরকার এই পুরো অবজেক্টটা সিলেক্ট করার জন্য, তাহলে আমরা ২ টা ওয়েতে করতে পারি। একটা তো ও অটোমেটিক এই অবজেক্ট সিলেক্ট করেই নিবে। বাই দ্য ওয়ে, এখন এই ইমেজে ও অনেকগুলা এই যে সাবজেক্টের ভিতরে অনেকগুলো পার্টও আলাদা করে রেখেছে। তো এরকম হলে জাস্ট আপনারা এখানে অবজেক্ট সিলেকশনটাকে একটু দূরে নেন। দূরে নিয়ে মাউসের লেফট ক্লিক করে ধরে রেখে এইভাবে অবজেক্টের এরিয়াটুকু সিলেক্ট করে টান দেন, তো অটোমেটিক এটার ভিতরের অংশটুকু সিলেক্ট করে নেবে। তারপর যদি এই এতটুকু অংশ সিলেক্ট না করে, জাস্ট এইখান থেকে আপনারা এটা নিয়ে নেবেন। এইখান থেকে জাস্ট আরো এই অংশটুকু আপনারা অ্যাড করে নেবেন, তো পুরো ইমেজটাকেই ও সিলেক্ট করে নেবে। তো এখানে দেখা যাচ্ছে কিছু কিছু অংশ সিলেক্ট করতে পারেনি। তো এটার আরেকটা ওয়ে আছে, যেটা অপশন বার থেকে আমরা পাবো। এটাকে আমরা পুরো ডিসিলেক্ট করে নেই। তো তো এই যে এইখানে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করা আছে, এইখান থেকে জাস্ট রেক্ট্যাঙ্গেল থেকে আমরা ল্যাসো করে দিব। ল্যাসো করে দিলে আগে যে ল্যাসো টুলগুলো আমরা শিখেছিলাম সেটার অপশনটাই জাস্ট পাবো। জাস্ট এটা হচ্ছে অবজেক্ট সিলেকশনের ভিতরে। জাস্ট ল্যাসো টুল দিয়ে আমরা অবজেক্টের সাবজেক্টের চারিপাশে আমরা জাস্ট ব্রাশ করে নেব, জাস্ট এইভাবে। এটা করার পরে ও অটোমেটিক এর ভিতরে সাবজেক্টটাকেও সিলেক্ট করে দেবে। এখন কিন্তু ভালোভাবে সিলেক্ট করেছে। জাস্ট আগে এখানে একটু ডিসিলেক্ট ছিল, এখন ও সিলেক্ট করে ফেলেছে। তো ল্যাসো টুল আর ট্রায়াঙ্গেল টুল দুইটাই আমরা চিনতে পারলাম। তো এখানে যদি স্যাম্পল অল লেয়ার না থাকে তাহলে কি হবে সেটা আমি একটু পরে দেখাই। আর হার্ড এই দুইটাই আমি পরে দেখাই। তো বোঝা গেল এটা। আর এখন যদি আমরা চাই এটাকে আমরা এই সাবজেক্টটাকে রিমুভও করতে পারি, আবার এটাকে আমরা আলাদাও করতে পারি ইমেজ থেকে পিএনজি। যদি কন্ট্রোল জে দেই, এই লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল জে দেই, তাহলে এটা এই ইয়া থেকে আলাদা হয়ে গেল। আর যদি আমরা এটাকে আমরা ব্যাগে যাই, ব্যাক করি, আমরা যদি এখন এই সিলেকশনের ভিতরে এটাকে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে কিছু অপশন আমরা দেখতে পাবো। এটাকে আমি সিলেক্ট করে দিই। অপশন আমরা দেখতে পাবো এখান থেকে যে ডিলিট এন্ড ফিল সিলেকশন দিয়ে দেই, তো ও এখান থেকে ইমেজটাকে ডিলিট করে দিবে। তো মজার না বিষয়টা, জাস্ট এখানে কিছু অংশ দেখা যাচ্ছে। এটা যদি আমরা স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে আমরা এখান থেকে স্পটটাকে হিল করে দেই, তাহলেই আর বোঝা যাবে না। তো ভেবে দেখেন এই ফটোশপ দিয়ে আপনারা কি কি করতে পারেন। এভরিথিং আপনারা যা চান একটা ফটোকে আপনারা তাই করতে পারেন, সেই রূপে রূপান্তর করতে পারেন। ওকে, আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার আনডু করে নিলাম। তো আমাদের এইখানে যে আমরা বলেছিলাম স্যাম্পল অল লেয়ার, তো এইখানে যে আমাদের 3টা লেয়ার আছে, আমরা যদি স্যাম্পল লেয়ারটা অফ থাকে
আর আমরা যদি এই লেয়ারটা সিলেক্ট না করে উপরের লেয়ারটা সিলেক্ট করি, যদি এরপরে আমরা অবজেক্ট সিলেকশন করি, তো দেখেন ও কিন্তু পার্টগুলো আলাদা করতে পারছে না। এই যে পিঙ্ক এরিয়া দেখলে বুঝতে পারবেন ও পুরোটাই সিলেক্ট করে ফেলেছে। কারণ স্যাম্পল অল লেয়ার মানে কি, অল লেয়ার থাকলে এই ইমেজের ভিতরে যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ারকে ও একটা ইমেজের মতো দেখবে। ও ওই একটা ইমেজের ভিতরে যে এতগুলো পার্টস আছে সেইগুলো বুঝবে। যদি আরো ভালো করে বোঝায়, তো এখানে একটা লেয়ার, এটা অফ, তো এখানে একটা লেয়ার, তো এই লেয়ারের যে আমাদের অংশটুকু এখানে এই যে এতটুকু অংশ আমি জাস্ট এটা অফ করে দেখাই। এখানে এআই লেখা ছিল, এটা জাস্ট রিমুভ করা হয়েছে এখান থেকে। এই এতটুকুই অংশ সিলেক্ট করবে। আর যদি স্যাম্পল অল লেয়ার দেই, তাহলে ও পুরা ইমেজ মানে এই যতগুলো লেয়ার, এখানে যদি 20টা লেয়ার থাকতো, 20টা লেয়ারের ভিতর থেকে ও এই সাবজেক্টগুলো সিলেক্ট করতো। বোঝা গেছে? আর হার্ডনেস দিলে একদম কোনো এই যে কোনাগুলো ও ভালো করে সিলেক্ট করতে পারবে। তো এই না করে পরের টুলসে চলে যায়। তো আমাদের পরের টুল হচ্ছে কুইক সিলেকশন টুল। আমরা যদি অবজেক্ট সিলেকশন টুলে রাইট ক্লিক করি, তাহলে আমরা কুইক সিলেকশন টুল পেয়ে যাব। তো এইটা না, এটা জাস্ট ব্রাশ করার মতো সিলেকশন করা। যদি সরাসরি দেখায়, এখানে আমাদের এই আইসক্রিমটা হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, এখানে জাস্ট আমরা যদি ব্রাশ করি, ও এটা একটা কালার, ব্যাকগ্রাউন্ডটা আলাদা কালার, ভিতরে অনেকগুলো কালার আছে, ও কালার অনুযায়ী ও সাবজেক্টগুলো সিলেক্ট করে। আমি যদি এখানে জাস্ট পেইন্ট করি, ও অটোমেটিক কালারের কোনোগুলো দেখে ও এই সাবজেক্টটুকু সিলেক্ট করতে থাকবে। ইজি। তো ফটোশপ 2025 যে লেটেস্ট ভার্সনে এত শার্প সিলেকশন করতে পারে, আগে ওল্ডার ভার্সনে এত ভালো করতে পারে না। তো এইভাবে পেইন্ট করে আপনি ইমেজ থেকে নির্দিষ্ট অংশ আপনি সিলেক্ট করতে পারবেন। এখন ওই রাইট ওয়েতে যদি আমরা রাইট ক্লিক করি, তো এই জায়গাটুকু আমরা ডিলিট করে দিতে পারি। তো অথবা আমরা এখান থেকে এটাকে মাস্ক করে জাস্ট এতটুকু অপশন রেখে দিতে পারি। সেম কাজ আগেরটার মতোই, একদম সেম, উপরে সেম জিনিসগুলোই পাবেন। স্যাম্পল অল লেয়ার, এনহ্যান্স এডস, তারপরে এই যে এইগুলো আপনারা চিনেন, এটা হচ্ছে জাস্ট বেসিক সিলেকশন, নরমাল একবারেও সিলেক্ট মানে ওয়ান টাইম সিলেকশন, একটা সিলেকশন আর পরবর্তী আর সিলেকশন হবে না। আর এটা দিয়ে জাস্ট একটা সিলেকশন করার পরেও আপনি আরও সিলেকশন অ্যাড করতে পারবেন। আর এটা দিয়ে হচ্ছে সিলেকশন মাইনাস করে, মানে সিলেকশনকে মুছার কাজে লাগে। তো এই ছিল কুইক সিলেকশনের কাজ। তো আপনাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে এই কুইক সিলেকশন কাজটা অনেক লাগতে পারে। কিরকম লাগতে পারে আমি আরেকটু ভাবে দেখাই। যে ধরুন এটা আমি এগুলো ডিসপ্লে করে দিই, এটা আমার অবজেক্ট, আমি এখান থেকে এইটুকু সিলেক্ট করলাম, পেন্ট করে এটা আমার অবজেক্ট সিলেক্ট হলো। এখন যদি দেখেন এই যে এইখানে এতটুকু আইসক্রিমের অংশ আছে, ও এতটুকু সিলেক্ট করতে পারেনি। তো এই এতটুকু সিলেকশন আমরা কুইক সিলেকশনের মাধ্যমে করতে পারি। জাস্ট এটাকে আমরা থার্ড ব্র্যাকেট লেফট থার্ড ব্র্যাকেট প্রেস করলে ছোট হবে, রাইট থার্ড ব্র্যাকেট প্রেস করলে এটা বড় হতে থাকবে। থার্ড ব্র্যাকেট প্রেস করে এগুলো ছোট করে এই একটু, আচ্ছা এখানে মোছার অপশনটা, এখান থেকে আমরা প্লাস আইকন ক্লিক করে দেবো। এখান থেকে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো এই এতটুকু এরিয়া আমরা অ্যাড করে নিতে পারি। তো ঠিক আছে। আর এই যে এখানে আমরা এই এতটুকু অংশ আমাদের তো দরকার নেই, তো এইটুকু আমরা মাইনাস করতে পারি। তো এখান থেকে আমরা এইটুকু মুছে দেব। তো জাস্ট এখানে প্রিন্ট করে দেব বাইরেটা হচ্ছে। আশা করি এই কুইক সিলেকশন টুলটা আপনারা বুঝতে পারছেন। এরপরে আছে আমাদের ম্যাজিক ওয়ান টুল। তো আমরা এখন যাব ম্যাজিক ওয়ান টুলে। তো ম্যাজিক ওয়ান টুল ওই একইভাবে সেম ভাবে আমাদের সিলেক্ট করতে হবে। এখন আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা ও কি করে এই ইমেজে যে কালারস গুলো আছে এই তিনটা সিলেকশন নিয়ে ওরা কালার ফাইন্ড করে। জাস্ট আমি এখানে ইমেজে ধরেন এখানে এই যে ইয়েলো কালারটা, জাস্ট আমরা যদি এখানে ক্লিক করি, তো এই ইমেজের ভিতরে যতটুকু এই কালারের সাথে ম্যাচ করে ও অতটুকু সিলেক্ট করবে। এখান থেকে যদি আমরা বাড়িয়ে দিই, তো ও এরিয়াটা আরো বাড়িয়ে নেবে। যদি আমি দেখাই, এখানে আগে অতটুকু সিলেক্ট করে, এখন এটা 74 করে দেওয়ার পর যদি আমরা এটা সিলেক্ট করি, তো ও পুরো এতটুকু। আর বাড়তি যে এই কালারগুলো আছে, আমরা যদি টলারেন্স একদম আরো বাড়িয়ে দেই, এখন যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে ও এটা বেশি হয়ে গেল, এটা আমাদের ইউজফুল না। আমরা তো এত বাড়াবো না, আমরা কিছু আরো কমিয়ে দেবো। মানে বুঝতে পারছেন তো আমি জাস্ট কি বলছি? এটা বাড়ালে ও
এরিয়াটুকু বেশি চিনতে পারে যে ইমেজে সেম কালার কত জায়গায় আছে, আর কমালে ওর এরিয়াটুকু আরকি কমে যায়। এখন যদি এই সিলেকশনের ভিতরে চান আপনারা কালার করতে পারবেন। আমি যদি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন নেই, তো এখান থেকে চাইলে আমি এই কালারটুকু চেঞ্জ করতে পারবো ইজিলি। আগের সিলেকশন গুলো সেম, আপনারা চাইলে এরিয়া সিলেক্ট করে আপনারা আপনাদের মতো কালার চেঞ্জ করে নিতে পারেন। এই সেম ওয়েতে জাস্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশনটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারেন। তো হিউ অ্যান্ড স্যাচুরেশন যে সিলেকশন, ওই সিলেকশন এরিয়ার ভিতরেই জাস্ট কালার হয়েছে। এখন তো আমার কোনো সিলেক্টেড এরিয়া নাই, তাই আমি যদি এখন হিউ অ্যান্ড স্যাচুরেশনটাকে আমরা এখান থেকে বাড়াই কমাই, তাহলে পুরো ইমেজটাকে পুরো ইমেজেরও কালারটা চেঞ্জ করবে। আর জাস্ট কোনো নির্দিষ্ট এরিয়ার ভিতরে কালার চেঞ্জ করতে চান, তাহলে জাস্ট অতটুকু এরিয়া আপনি সিলেক্ট করে নেন। সিলেক্ট করে এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন না নিয়ে জাস্ট এখানে যতটুকু সিলেকশন ছিল অতটুকু সিলেকশনের ভিতরেই কালারটাকে চেঞ্জ করবেন। তো এই ছিল আজকের ৩টা টুলস। আশা করি সব বুঝতে পারছেন। তো যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা নেক্সট ভিডিওতে আপনার ওই সমস্যার সমাধান নিয়ে আসবো। আর যে ইমেজগুলো আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, তো এইখান থেকে আপনারা এই ইমেজগুলো ডাউনলোড করে ফটোশপে প্র্যাকটিস করতে পারবেন।